বন্ধুরা, আমার সোয়াবিন ডিমের একটা সম্পূর্ণ নতুন রেসিপি খুব ভালো লাগে খেতে। সোয়াবিনের তরকারিতে এমনি খান, এই রেসিপি খুব একটা রিচ হয় না, সবাই খেতে পারবে, বাচ্চা বড় সবাই খেতে পারবে। কম তেল মশলায় রেসিপিটা করেছি। দেখুন, সোয়াবিনের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা, লাইক করবেন, শেয়ার করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কিভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা সম্পূর্ণ নতুন রেসিপি, এখানে দেখো সোয়াবিনের একটা রেসিপি করব। প্রথমে আমি সোয়াবিনগুলো গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, সফট হয়ে গেছে। এবার আমি জল চেপে চেপে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। আমি একটা পেস্ট করে নেবো, মানে এগুলোকে ভেঙে নেবো মিহি করে। একদম সুন্দর রেসিপি বন্ধুরা। যখন ঘরে না কিছু থাকে, সোয়াবিন যদি থাকে, সোয়াবিন দিয়ে একটা ফাটাফাটি রেসিপি হয়ে যায় বন্ধুরা। এবার আমি এটাকে পেস্ট করে নেব। মিক্সার জারে পেস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। আমি একটা জায়গায় ঢেলে নিয়েছি, দুবার ধরে পেস্ট করতে হয়েছে, অনেক কটা সোয়াবিন ছিল। এখানে আমি একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, নিয়ে এর সাথে আমি চটকে দিয়ে দেবো। এর সাথে বন্ধুরা, এখানে সোয়াবিন আর আলু, সেদ্ধ আলু চটকে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে নুন, এখানে জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো একসাথে মিক্সড করা, এখানে লঙ্কার গুঁড়ো, এখানে গরম মশলার গুঁড়ো, এখানে হলুদ। এবার আমি এতে একটা ডিম ভেঙে দিয়ে দেবো। খোসাটা পড়ে গেল, তুলে নেব। এর সাথে আমি সব একসাথে মেখে নেব চটকে। একদম নতুন রেসিপি বন্ধুরা। এইভাবে সোয়াবিনের তরকারিতে এমনি করে খেয়েছেন, কিন্তু এটা একটা সম্পূর্ণ নতুন রেসিপি, দেখতে পারেন করে, খুবই ভালো লাগে খেতে। ঘরে কিছু না থাকলে এইভাবে, মাছ মাংস না থাকলে এইভাবে করে সেই দিনটা চলে যায়। দেখুন খুব ভালো রেসিপি, এটা মাখা হয়ে গেছে আমার। এতে একটু ধনেপাতা দিয়ে দিলাম, গন্ধটা সুন্দর আসবে বলে একটু মেখে নিই। বন্ধুরা, কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এখানে আমার মিশ্রণগুলো আমি ছোট ছোট বলের মতো করে আমি ভেজে নেব। একটু গ্যাসটা কমিয়ে দেবো। এভাবে আমি সব ওটা করে নেব। এগুলো উল্টে পাল্টে ভেজে নেব একটু কড়া করে। দেখতে থাকুন বন্ধু, এইগুলো হয়ে গেছে, তুলে নেব। বলগুলো ভাজা হয়ে গেছে। আজ কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নাহলে কালো হয়ে গেলে পুড়ে যাবে, গন্ধটাও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। আমি আবার কিছুটা রয়েছে, বলের মতো করে আমি দিয়ে দেবো। ফুলেছে কিন্তু বন্ধুরা, অনেকটা বড় হয়ে ফুলে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এগুলো সব ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এবার আমি একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি, এতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো।
পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু রসুন গ্রেট করা আছে, রসুন দেবো, টমেটো দিয়ে দেবো, একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি একটা জায়গায় অল্প একটু জল নিয়ে নিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো দিলাম, এখানে লঙ্কার গুঁড়ো অল্প অল্প গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ করে, এখানে জিরে ধনে গুঁড়ো, এগুলো আমি একসাথে মিক্স করে নেবো। এখানে আমি মিক্স করা মশলাটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো, আদা গ্রেট করা আছে দিয়ে দেবো, ধনে পাতা দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আমাকে ধনে পাতা পরে ছড়িয়ে দেয়, আমি একসাথে দিয়ে দিই, আসলে সুন্দর একটা সেন্ট আছে। একটু কষিয়ে নেবো। একটুখানি গরম মশলার পাউডার দেবো, গুঁড়ো গরম মশলা। মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো, গ্যাসটা জেলে দিয়ে, পুড়ে না যায় সেভাবে দেখতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো, অল্পই জল দেবো, জলটা ফুটে উঠুক তারপরে দেখাচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখানে আমি এই বড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এগুলো শুকনো খাওয়া যায়, মানুষ গরম ভাতে বড়ার মতো করে। আমি একটু গ্রেভি করলাম, একটু এই বড়াগুলো একদম ঝোলটা টেনে নেবে, দেখতে থাকুন। হয়ে গেছে, অল্প অল্প রস, অল্প গ্রেভি রেখেছি, আমি নামিয়ে নেবো একটা থালায়। সোয়াবিনের একটা নতুন রেসিপি হয়ে গেছে।